হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের ক্লাস 10-এর প্রথম ক্লাস নিচ্ছি। ত্রিকোণমিতি সম্বন্ধে আমি আজকে ক্লাস নেব। ত্রিকোণমিতি আমাদের প্রথমে মনে রাখতে হবে 6টি অনুপাত। একটা সমকোণী ত্রিভুজ আছে, একটা সূক্ষ্মকোণ থিটা, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, অতিভুজ। গুলো বাহুর অনুপাতগুলো দিয়ে যে 6টি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এই 6টি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখতে হবে। সাইন থিটা কি? সাইন থিটা যেগুলো আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। কস থিটা কি জানি না? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা লম্ব বাই ভূমি। কোসেক থিটা, সাইন থিটা ঠিক উল্টো হবে, অতিভুজ বাই লম্ব। সেক থিটা ভূমি, অতিভুজ বাই ভূমি। আর কট থিটা হবে ভূমি বাই লম্ব। এদের প্রত্যেকের সঙ্গে একটা সম্বন্ধ আছে, সেটাও তোমরা জানবে। যে সাইন থিটার সঙ্গে আমরা কি মনে রাখতে হবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো সাইন থিটা ইকুয়াল টু কী পাবো? √1 মাইনাস কস স্কোয়ার থিটা। একইভাবে কস থিটা ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। কট থিটা ইকুয়াল টু 1/tan থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা। তো এই রিলেশনগুলো তোমাদের জানতে হবে, যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সম্পর্ক আছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। আরও কিছু সম্পর্ক আছে যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তারপর আমি অঙ্ক শুরু করব। সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তারপর কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এগুলো তোমাদের মনে রাখতে হবে, এই সম্পর্কগুলো। আবার যখন যে সম্পর্কগুলো আসবে তোমাদের দেখিয়ে দেওয়া হবে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। এগুলো একটু প্র্যাকটিস করবে, মনে রাখবে, তারপরের অঙ্ক আমি শুরু করব। এখানে আমাদের একটা অঙ্ক আমি নোট করলাম। যদি ট্যান থিটা ইকুয়াল টু 2/4 হয়, 2/4, অঙ্কটায় আমি 2/4 লিখেছিলাম, ওটা অঙ্কটা ভুল লিখেছিলাম। ট্যান থিটা ইকুয়াল টু 3/4 হয়, তবে দেখাও যে √1 মাইনাস সাইন থিটা প্লাস 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 1। এখানে ট্যান থিটা দেওয়া আছে, আমাকে সাইন থিটাই নিয়ে যেতে হবে। কীভাবে নিয়ে যাব? এটাকে আমি প্রথমে কট থিটায় নিয়ে যাই। এখানে ট্যান থিটা
ইজ ইকুয়াল টু 3/4, অতএব cot থিটা জাস্ট রিভার্স 1/tan থিটা ইজ ইকুয়াল টু 4/3, 4/3. Therefore cot square theta is equal to 4/3 whole square is equal to 16/9. Therefore cot theta is equal to 4/3. Cot square theta is equal to 16/9 implies 1 plus cot square theta is equal to 1 plus 16/9 উভয় পক্ষে 1 যোগ করে implies cosec square theta is equal to 25/9. Therefore cosec theta is equal to 5/9 plus minus theta সূক্ষ্ম কোণ হওয়ায় নেগেটিভ সাইন বর্জিত is equal to 5/9. Therefore 5/3. Therefore sin theta equal to 1/cosec theta is equal to 3/5. cosec theta sin theta পাওয়া গেল। এবার আমি sin থিটার মানটা বসিয়ে দেব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে কি দেওয়া আছে, therefore √1 minus sin theta by 1 plus sin theta is equal to √1 plus 1 minus 3/5 by 1 plus 3/5 is equal to √2/5 by 8/5 is equal to √2/5 into 5/8, 5 কেটে গেল, 2 8 কাটলো, 4 হলো, √1/4 equal to 1/√2 অ্যান্সার। না 1 প্রমাণ করতে বলেছে নাকি? অঙ্কটা এখানে হাফ দেওয়া আছে, আমি 1 ভুল করে লিখেছি, দেখা যে হাফ, এখানে আমার হাফই এসে গেছে। equal to half. Good. ঠিক আছে, এখানে আর একটা অঙ্ক দিলাম, sec থিটা প্লাস tan থিটা equal to 2 হলে sec থিটা ও মাইনাস tan থিটা এর মান নির্ণয় করো। এই অঙ্কটা দেওয়া হলো। একটা জিনিস আমাদের এখানে জানতে হবে যে হচ্ছে sec আমরা জানি, এখানে লিখে দেবে আগে আমরা জানি sec স্কোয়ার থিটা minus tan square theta is equal to 1. Therefore
sec theta plus tan theta minus sec theta into sec theta minus tan theta is equal to 1. এটা a square minus b square এর ফর্মুলায় sec theta minus sec square theta minus tan square বার করলাম যে a plus b into a minus b is equal to a square minus b square. তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আমাদের sec theta plus tan theta 2 জানি, implies 2 into sec theta minus tan theta is equal to 1. যেহেতু sec theta plus tan theta is equal to 2 প্রদত্ত, এটা লিখে দেবে, implies sec theta minus tan theta equal to half হচ্ছে অ্যান্সার। এখানে অঙ্ক দেওয়া আছে কি sin theta cos theta equal to half হলে sin theta plus cos theta এর মান কত, sin theta cos theta plus cos theta এর মান বার করতে হবে। তাই এটাকে আমি একটা বর্গ করে নিলাম, sin theta plus cos theta এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2 sin theta cos theta is equal to, এটা আমরা কি জানি, এটা জানি 1 প্লাস 2 sin theta cos theta is equal to 1 plus 2 into আমার দেওয়া আছে sin theta cos theta হাফ দেওয়া আছে, যেহেতু sin theta cos theta is equal to half প্রদত্ত। is equal to 1 plus কেটে গেল তাহলে হয়ে গেল প্লাস 1 is equal to 2. therefore sin theta plus cos theta is equal to plus minus root 2. থিটা সূক্ষ্ম কোণ হওয়ায় নেগেটিভ সাইন বর্জিত। ঠিক আছে, ইজ ইকুয়াল টু রুট 2 অ্যান্সার। ঠিক আছে, আর একটা অঙ্ক তোমাদের দিলাম, এই অঙ্কটা দেখো 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। সম্পর্কটি থেকে tan থিটা এর মান নির্ণয় করো। এই সম্পর্ক দেওয়া আছে কি না 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2। উভয় পক্ষকে cos স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে পাই, পক্ষকে cos স্কোয়ার থিটা দ্বারা ভাগ করে পাই 5 sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা equal to 9/2 into 1 by cos স্কোয়ার থিটা। এখানে কি হচ্ছে
5 tan square theta plus 4 implies 5 tan square theta plus 4 cos square theta কেটে গেল 9/2 is equal to 9/2 sec square theta implies 5 tan square theta plus 4 9/2 into tan square theta plus 1. Is equal to implies 5 tan square theta plus 4 is equal to 9/2 tan square theta plus 9/2 implies 5 tan square theta minus 9/2 tan square theta is equal to 9/2 minus 4 implies আমি 2 এখানে লসাগু নিলাম তাহলে 10 tan square theta আসে minus 9 tan square theta is equal to 9 minus 8/2 implies 10 square theta is equal to half. নিচের 2 কেটে গেল তাহলে উভয় পক্ষে 2 কেটে দিলে পরে আমার থাকে tan square theta is equal to half. Therefore tan theta equal to plus minus 1/√2. থিটা সূক্ষ্ম কোণ হওয়ায় নেগেটিভ সাইন বর্জিত অতএব tan theta equal to 1/√2 answer. এখানে আমি 9 minus 2 equal to half করেছি এখানে 1 হবে হাফ হবে না 1 হবে 1 হবে tan theta equal to এখানে হবে plus minus 1 plus minus 1 থিটা সূক্ষ্মকোণ হওয়ায় নেগেটিভ সাইন বর্জিত ঠিক আছে এখানে শুধু 1 হবে tan theta equal to 1 অ্যান্সার ঠিক আছে তোমাদের এই কটা অঙ্ক আজকে করে দিলাম তোমাদের এরপরে কোনো সমস্যা যদি থাকে তোমরা কমেন্ট করে জানাবে এবং ইমেল আইডি আমার দেওয়া আছে ইমেল আইডিতেও তোমরা আমাকে কোনো সমস্যা থাকলে জানাতে পারো এবং তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করবে যাতে আমি তোমাদের ফার্দার উৎসাহ নিয়ে ভালোভাবে বোঝাতে পারি ভালোভাবে আরও ফার্দার ক্লাস নিতে পারি ঠিক আছে